আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো এটা আমার বাচ্চার স্কুল ক্রীড়া প্রতিযোগিতা হবে, তাই দুই বাচ্চা নিয়ে চলে আসলাম। তো দেখুন, সুন্দর করে কেবল সাজানো গোছানো হচ্ছে, সবাই খেলা করছে আর সব গার্জিয়ানরা কেবল শুরু হচ্ছে আসা। তো যাই হোক, এই জায়গাটা গোটাই ভরে যাবে, এত বড় একটা হল দেখে বুঝতেই পারছেন। তো আশা করি সবাই সাথে থাকবেন আর সবাই উপভোগ করবেন খেলাধুলা থেকে সংস্কৃতির আমার ছেলে পুরস্কার পাওয়া পর্যন্ত সব কিছুই এখানে আছে আপলোড করা। আপনারা সাথে থাকুন আর আমাদের সাথে এনজয় করুন, খুব ভালো লাগবে আপনাদেরও। তো এই তো আমার ছেলে খেলা করতেছে, কিছুক্ষণের মধ্যে সবাই আসবে গার্জেনরা। আর এতক্ষণে সবাই এই তো অনুষ্ঠান শুরু হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে সাথে থাকবেন সবাই। আপনারা অনেকক্ষণ ধরে অতি আগ্রহের সাথে অপেক্ষা করছেন, আর কিছুক্ষণ অনুরোধ জানাবো আপনারা একটু সুশৃঙ্খলভাবে বসে থাকেন। আমাদের অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমার সামনে একজন দেখতে পাচ্ছি স্পাইডারম্যান। فيهم رحلة الشتاء والصيف فليعبد رب هذا البيت الذي أطعمهم। কারা কারা ভালো আছেন হাত তোলেন তো। যারা হাত তোলে নাই তারা ভালো নাই। ডাক্তারের সিরিয়াল রাখবে আপনারা। এই জন্য এবিসি স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে আজকে সেই প্রতীক্ষিত ক্রীড়া প্রতিযোগিতা আমরা অনেক আগে সেই দিয়ে, তারপরে রমজান এলো, সব মিলে আমাদের সেই সাথে দেরি আমরা করাবো না। আরেকটি বিষয় বলি, কালকে স্কুল বন্ধ, কালকে রিহার্সেল আছে, পয়লা বৈশাখ উপস্থিত থাকার কথা। কেউ যেন সবাইকে নিয়ে একযোগে উপস্থিত হবে। আপনার নামটা নামটা মাধবী। তো আপনি ডাক্তার শিখেছেন তাই না? আসলে রানার, আসলে আপনার রানিং দেখে আমরা স্তব্ধ হয়ে গেলাম। আপনার নামটা? মাধুর্য। মাধুর্য কোন শ্রেণীতে? দ্বিতীয়। কোন শাখা? মাধবী শাখা। আচ্ছা, আপনারা আমি তো আসলে শুরুতে ভয় পেয়ে গেছিলাম। তো আসলে আপনার নামটা? ওই আপনি কোন শ্রেণীতে পড়েন? কোন শাখায়? করবি। আপনি কিন্তু দেখে আমি ভয় পেয়ে গেছি। আপনি আসলে কি শিখেছেন বলেন তো? ডাক্তারুয়া। তাও তো ভালো। আমি করে আপনার খুব মজা লাগে না? কেন? খুব সুন্দর যে প্রতীক, তাই না? মনটাকে সুন্দর করে। ধন্যবাদ। সংগঠন যেন তালি। চমৎকার। আমাদের মন মানসিকতা চলাফেরা ফুলের কাজকে অনেক সুন্দর লাগছে, ফুল লাগছে। ধন্যবাদ। আপনার নামটা যদি আমার নাম মাসুমা রহমান মিশু। আপনি কোন শ্রেণীতে? আমি সপ্তম শ্রেণীতে পড়ি। আপনি শাখাটা? আপনি আসলে বেসিক্যালি সুপ্রিম কোর্ট নাকি মানে নর্মাল কোর্ট? আমি নর্মাল কোর্টে। ভেরি গুড। আমরা দোয়া করি আপনি সুপ্রিম কোর্টে যান। তো আপনি আসলে কি কি বিচার নিয়ে কাজ করেন? আমি 11 ধারার নারী নির্যাতন এবং শিশু নির্যাতন সর্বনাশ করছে, ভয়ঙ্কর একটা ফ্যাক্টর। হ্যাঁ, তো আসলে মানে কি কি বিষয়গুলোতে আপনি কাজ করেন? নারীদের কোন কোন বিষয়ে নির্যাতনের বিষয়গুলো আপনি বলতে পারবেন? 11 নম্বর ল কি কি বিষয়ের উপর কাজ করে? নির্যাতন এবং নারীদেরকে যেভাবে নির্যাতন করা হয়, তাদেরকে স্বাধীন মতো চলতে দেওয়া হয় না, তাদেরকে বিভিন্ন কারণে যেভাবে নির্যাতন করা হচ্ছে, এগুলো দমনের জন্যই আমি আর কি ল। ভেরি গুড।
আমাদের সমাজে দুটা বড় প্রবলেমের মধ্যে একটা হচ্ছে যৌতুক, তাই না? যৌতুকটাকে আসলেই রোধ করতে হবে এবং যেসব অভিভাবক খেলায় অংশগ্রহণ করবে তারা হলরুমের মাঝখানে বসবে। অভিভাবকদের পিছিয়ে দাঁড়িয়ে পড়ে এক স্থানে সবাই ভিড় করে দাঁড়িয়ে থাকে। हेलो হ্যালো, कहाँ पे हो तुम? কিছু নেই। তো গাইস অনেক মজা হবে, নিশ্চয়ই এতক্ষণ অনেক মজা পেয়েছেন। এখন দেখুন, এটা হচ্ছে বালিশ খেলা গার্জিয়ানদের। তো এখানে মিউজিক ছিল, তাই আমি মিউজিক বাদে আমি নিজের ভয়েস দিয়ে নিলাম আর আপনাদেরকে শেয়ার করে নিলাম আর কি। তো যাই হোক, খুবই মজার খেলা। এরপরে ষাঁড়দের খেলা হবে, খুব ভালো লাগছে। তো দেখুন, এই তো প্রায় শেষের দিকে খেলা। এখান থেকে সবাই বাদ হতে হতে আর কি ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। তো খুব মজা লাগছিলো খেলাগুলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি উপভোগ করতেছিলাম। তো গার্জিয়ানের খেলা শেষ। শুরু হয়ে গেছে শিক্ষকদের ঝুড়িতে বল নিক্ষেপ খেলা। দেখা যাক কে কার ঝুড়িতে কয়। দ্বিতীয় স্থান অধিকার করেছে শিউলি শাখা থেকে, নার্সারি শিউলি শাখা থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছে ফাহিম মিয়া। ঝুড়িতে বল ফেলানো খেলায় দ্বিতীয় স্থান অধিকার করেছে ফাহিম মিয়া। তৃতীয় স্থান অধিকার করেছে বেলি শাখা থেকে সাইফুজ্জামান। ঝুড়িতে বল ফেলানো খেলায় তৃতীয় স্থান সাইফুজ্জামান। প্রথম বিস্কুট ফেলে দিও না, ফেলে দিও না। প্রথম স্থান অধিকার করেছে আজমাইন জামান রাইয়া। দেখা প্রথম স্থান বাবা।